হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম। পিয়াকে দেখো এখানে কাজ করছে বলতে ইস্তারি করছে। পিয়া তুমি কি ইস্তারি করছো? পিয়া কুর্তি ইস্তারি করছে, কারণ আজকে মেলা, রথের মেলা। তো রথের মেলাতে আমরা যাবো। পিয়া কুর্তি ইস্তারি করছে। তো গোয়াটিস থেকে বের করলো, একটু কোচকে গেছিলো, তাই ইস্তারি করছে। আর ঋষাকে এখনই ঋষা জাস্ট ঘুম থেকে উঠলো, উঠেই খেলাধুলা করছে টিপ নিয়ে মামামের। তো এখন ঋষাকে আমরা খাওয়াবো, আমরা বলতে পিয়া খাওয়াবে, তারপর আমরা মেলাতে রওনা দিব। তো মেলাতে গিয়ে কি কিনছি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমাদের বাড়িতে বোন আসছিল, ভাগনা আসছিল, তোমাদেরকে আগের ভিডিওতে তোমরা দেখেছিল। হ্যাঁ, তো বোন ভাগনা চলে যাচ্ছে। তো চলো তাদের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই। এখন বেরিয়ে পড়বে, এখান থেকে বেরিয়ে আবার মেলাতে যাবে। আর এখানে দেখো ভাগনা জুতা পরছে যাওয়ার জন্য। আর এই বোন জামাই খরগোশ নিয়ে যাবে। বেরিয়ে পড়েছে তারা বাড়ি যাওয়ার জন্য। তারা খুব তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছে, কারণ এখান থেকে প্রথমে তারা মেলাতে ঢুকবে, তারপর তারা বাড়ি যাবে। আর আমার ভাগনা রাজ যে আছে, তার বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তারা যাচ্ছে মেলাতে যাবে বলে। আর আমরাও এখন রেডি হবো, কারণ আমাদেরকেও মেলাতে বেরোতে হবে। তো চলো রেডি হওয়া যাক। আমরা যখনই বাড়িতে ঢুকবো তখনই আমরা শুনতে পেলাম গানের আওয়াজ। তারপর আমরা দাঁড়িয়ে পড়লাম, দেখি আমাদের পাড়ার যে রথ, সে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো আমরা সেখান থেকে রথ টেনে নিলাম। আর দেখো প্রচণ্ড ভিড় কিন্তু হয়েছে, এটা আমাদের পাড়ার রথ। তো আমরা বেরিয়ে যাচ্ছি মেলায় যাওয়ার জন্য, আমি আর ঋষা। আর আমাদের সাথে পিয়া যাবে, মাকে বললাম যেতে, মা যাবেন, মা বললো যাবে না। আর আমাদের গাড়ি চলে আসছে, চলো। আর পিয়া রেডি হয়ে যাচ্ছে, এখন আমরা বেরোচ্ছি। আমাকে টাটা দাও। চলে আসছি আমরা মেলাতে। আর আমরা মেলাতে যখন আসছি তখন কিন্তু রৌদ্রু ভাবটা ছিল, মানে তখন মাত্র বাজে ঘড়িতে 5:30। তো আমরা দিনের বেলা একটাই আসার কারণ, আমাদের সঙ্গে ছোটো ঋষা আছে, বেশি গরম লাগানো যাবে না আর বেশি ঠান্ডা লাগানো যাবে না। আর যত দেরি হবে তত ভিড় বাড়তে থাকবে, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি আসছি। তো ঢুকেই প্রথমে প্রিয়া চলে গেল কসমেটিকের দোকানে, কারণ দোকানগুলো এখন ফাঁকা আছে, কিছুক্ষণ পর কিন্তু ভিড় হয়ে যাবে। প্রিয়া সেখান থেকে দুটো মালা পছন্দ করে নিয়ে নিল। তারপর আমরা বেরিয়ে যাব রথ দেখতে, মানে যেটা দেখতে আমার মেন চলে আসছি, আমরা রথ দেখবো এবং রথ টানবো। তো অপেক্ষা করছি, এখনও আসেনি, ভিড় বাড়ছে, তার মানে রথ আসছে আমরা বুঝতে পারছি। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। আমাদের রথ দেখা এবং রথ টানা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি সেই মন্দিরে, যেই মন্দিরে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ এতদিন ধরে ছিল, এবং 7 দিনের জন্য চলে গেল মাসির বাড়ি, আবার 7 দিন পর সেখানে চলে আসবে। তো আমরা সেই মন্দিরের ভেতরে ঢুকলাম। আমরা সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, সেখানে আমরা একটু পুজো দিব। তারপর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো মেলাতে, কারণ বেশি রাত্রি করা যাবে না, তোমাদের সঙ্গে সেটা আগেই শেয়ার করেছিলাম। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা মেলার ভিতরে ঢুকবো। সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি চলে যাবো, তাই না? আমরা কিন্তু বিকালবেলা আসছিলাম, এখন কিন্তু রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, লাইটের আলো জ্বলছে দেখে একটু আলো লাগছে, আর প্রচণ্ড গরমও লাগছে কিন্তু। ঘেমে গেছে, আমরাও ঘেমে গেছি। তো জগন্নাথ মন্দির, এখন জগন্নাথ ঠাকুর এখন রথে করে তারা একসঙ্গে ঢুকছে, তোমাদেরকে সেটা পরে দেখাবো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করলাম, সব বাড়িতে দেখাবো, কারণ মেলার মধ্যে ভিড়, মোবাইল বের করা যায় না। তো তোমাদের সাথে পরে দেখা হবে। প্রথমে আমরা চলে আসলাম ব্যাগের দোকানে, আমাদের কিছু কিনতে হবে, সে কারণে প্রথমে আমরা ব্যাগ নিয়ে নিলাম, জিনিস কিনে যাতে ব্যাগে রাখতে পারি আমরা। তারপরে আমরা চলে আসলাম জুতোর দোকানে, পিয়া বলে জুতো নিবে, তো সেখান থেকে আমরা জুতো নিয়ে নিলাম। জুতো নেওয়ার পর আমরা কিছু খাবো, খিদা লেগে গেছে। তো চলো খাওয়ার দোকানে কি খাওয়া যায়। তো আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম চাটের দোকানে চাট খেতে। প্রথমে পিয়া চাট খাচ্ছে, পরে আমি চাট খাবো, কারণ দুজন একসাথে খেতে পারবো না। আমাদের সঙ্গে ছোট্ট ঋষা আছে, ছোট্ট ঋষাকেও দেখতে হয়, ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছিল। তারপর আমরা চলে গেলাম খেলনার দোকানে ঋষাকে কিছু কিনে দিতে। তো ঋষার জন্য মোটামুটি ঋষার পছন্দ মতন জিনিস কিনে দিয়েছি। তারপর আমরা কিছু বাড়ির জন্য নিতে হবে, তো আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম জিলেপির দোকানে, সেখান থেকে জিলেপি নিলাম, এবং রথে আসছি লটকা না খেলে হয়, তাই আমরা কিছু লটকা নিলাম। তারপর আমরা বাড়িতে ব্যাক করছি এখন।
তো ফ্রেন্ড আমরা বাড়িতে চলে আসছি, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মেলাতে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল, আর ঋষা ছিল আমাদের সঙ্গে, সে কারণে। তো আমরা মেলাতে কী কী জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমেই জলটা পড়ে আছে, ঋষার জল, তারপরে ঋষার খেলনাবাটি, তারপরে ঋষার চুড়ি, আমি মালাটা কিনেছি, কিনে পরেও ফেলেছি। ঋষার মালা কিনে পরে ফেলেছে, না পিয়া। পিয়া। হ্যাঁ, আর আর আমি জুতো কিনেছি, জুতো দেখালাম না। সব কিছু আনার জন্য বড় ব্যাগ লাগছে। শুধু এই কটা জিনিস আনার জন্য বড় ব্যাগ বললে ভুল হবে, কারণ আমরা হচ্ছে খাবার নিয়ে আসছি, জিলাপি, তারপরে লটকা, ঠাকুমার জন্য গীতা নিয়ে আসছি। ঋষা তো প্রচণ্ড খুশি, এসে খেলা শুরু করে দিয়েছে। আর আর আমরা কি খেয়েছি সেটা দেখাতে পারলাম না। হ্যাঁ, আমরা কি খেয়েছি সেটা শেয়ার করতে পারলাম না। মা দেখো জিলাপি খাচ্ছে গরম গরম, কারণ এত ভিড় ছিল সে কারণে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।